ইরানের নতুন প্রস্তাবে নাকি সন্তুষ্ট নন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে চুক্তি নিয়ে কি সম্ভাবনা আছে? এক সাংবাদিক তাকে প্রশ্ন করলে ট্রাম্প বলেন, হয় আমরা গিয়ে তাদের উপর নরকের বিস্ফোরণ ঘটাবো এবং তাদের চিরতরে শেষ করব, অথবা আমরা চুক্তি করতে চাইব। এই দুটি হলো বিকল্প। তাহলে কি উপায়? আবারও কি অস্থির হয়ে উঠবে ইরানের আকাশ? মধ্যপ্রাচ্যে বেজে উঠবে যুদ্ধের দামামা? ট্রাম্প কি ভেবেছেন ইরান বসে আছে? দর্শক, এক কথায় যদি উত্তর দেই, অবশ্যই না। চলুন আপনাদের পেছনের গল্পটা একটু বলি। আমেরিকার সঙ্গে চলমান যুদ্ধবিরতির সুযোগ নিয়ে নিজেদের সমরাস্ত্র পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে ইরান। কিন্তু কিভাবে? মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া, অথবা ভূগর্ভে লুকিয়ে রাখা ক্ষেপণাস্ত্র ও অন্যান্য গোলা বারুদ উদ্ধারে তেহরান তাদের তৎপরতা আরও জোরদার করেছে। মার্কিন কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে পরিচিত আরও দুটি সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে। মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজ এই খবর জানিয়েছে। এ বিষয়ে গত 16 এপ্রিল পেন্টাগনের মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, ইরান যে তাদের সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে তার ইঙ্গিত ওয়াশিংটনের কাছে রয়েছে। তিনি বলেন, আমরা জানি আপনারা কোন কোন সামরিক সরঞ্জাম সরাচ্ছেন এবং কোথায় সরাচ্ছেন। যখন আপনারা ধ্বংস হয়ে যাওয়া স্থাপনা থেকে সমরাস্ত্র উদ্ধারে ব্যস্ত, যা আপনারা ঠিক এই মুহূর্তে করছেন, আমরা তখন কেবল আরও শক্তিশালী হচ্ছি। আপনারা আপনাদের অবশিষ্ট লাঞ্চার ও ক্ষেপণাস্ত্র উদ্ধার করছেন ঠিকই, কিন্তু সেগুলো প্রতিস্থাপন করার কোনো ক্ষমতা আপনাদের নেই। ইরান অবশ্য দাবি করে আসছে যে তাদের এখনও আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার এবং নিজেদের স্বার্থ রক্ষা করার ক্ষমতা রয়েছে। গত সপ্তাহে এনবিসি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, হোয়াইট হাউস ও পেন্টাগন ইরানকে প্রায় পরাজিত বলে ঘোষণা করলেও মার্কিন গোয়েন্দা তথ্য বলছে যুদ্ধ শুরুর আগের অনেক সামরিক সক্ষমতা এখনও ইরানের রয়েছে। এর মধ্যে শুধু তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই নয়, বরং দেশটির বিমান বাহিনীর অর্ধেকেরও বেশি বিমান এবং নৌবাহিনীর অর্ধেকেরও বেশি অংশ এখনও অক্ষত রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধের প্রচেষ্টা ভেস্তে যাওয়ার পর যুদ্ধ পুনরায় শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে সাম্প্রতিক দিনগুলোতে ইরান তাদের ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের কাজ আরও ত্বরান্বিত করেছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরান হয়তো ডামি বা নকল ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এবং দেশের বিভিন্ন প্রান্তে সেগুলি ছড়িয়ে দিয়ে তাদের মূল অস্ত্রাগারের একটি অংশ রক্ষা করতে পেরেছে। ওয়াশিংটনের আশঙ্কা, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি আবারও সামরিক অভিযান শুরু করার সিদ্ধান্ত নেন, তবে ইরান যেন মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে হামলা চালাতে পারে, সেজন্যই তারা তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা দ্রুত পুনর্গঠন করতে চাইছে। দর্শক, বুঝুন তাহলে ইরান কতটা কৌশলী হয়ে খেলছে। যুদ্ধের কোর্টে আমেরিকার আগে চাল দিয়ে রেখেছে ইরান। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হরমুজ প্রণালী পুনরায় চালু করা এবং ইরানকে যে কোনো পারমাণবিক উপাদান থেকে বঞ্চিত করার লক্ষ্যে নতুন সামরিক পদক্ষেপ সহ বিভিন্ন বিকল্প পর্যালোচনার জন্য গত বৃহস্পতিবার তার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করেছেন। ইউএস সেন্ট্রাল কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার ওই বৈঠকে ট্রাম্প ও তার নিরাপত্তা দলকে মার্কিন সামরিক অবরোধের সার্বিক পরিস্থিতি ও বিভিন্ন বিকল্প সম্পর্কে ব্রিফ করেছেন। শুক্রবার ট্রাম্প বলেছেন, এখন ইরান ইস্যুতে তার সামনে দুটি পথ রয়েছে। তিনি বলেন, আমরা কি তাদের বিস্ফোরণে উড়িয়ে একেবারে শেষ করে দেব, নাকি আমরা এই চুক্তির চেষ্টা করব, যেটা শুরুতেই বললাম। আর এ কারণে ইরানে আবার নতুন যুদ্ধের একটি আশঙ্কা রয়ে যাচ্ছে। তবে এখানে একটি বিষয় আছে দর্শক, সেটি হলো হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, মে মাসের মাঝামাঝিতে ট্রাম্পের চীন সফর রয়েছে। ইরানের সঙ্গে সম্পর্ক থাকা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বেইজিংয়ে ট্রাম্পের এই বৈঠকটি এর আগে ইরান যুদ্ধের কারণে একবার স্থগিত করা হয়েছিল। হোয়াইট হাউস এবারে সফরকে অগ্রাধিকার দিচ্ছে এবং এতে আর কোনো বিলম্ব চায় না। তাই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই সফরের বিষয়টিও ট্রাম্পের বিবেচনা রয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কার্নেল লেভিট গত 25 মার্চ ইঙ্গিত দিয়েছিলেন যে মে মাসে ট্রাম্পের চীন সফরের আগে এই যুদ্ধ শেষ হয়ে যাবে। তবে বর্তমান যুদ্ধবিরতি ও অভ্যন্তরীণ পর্যালোচনা তার এই সময়সীমাকে কিভাবে প্রভাবিত করবে তা কিন্তু এখন স্পষ্ট নয়। দর্শক, আপনাদের নিশ্চয় মনে আছে 28 ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েল যৌথ বিমান হামলা শুরু করার পর ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, যা বিশ্ববাজারে তেলের দাম এক লাফে বাড়িয়ে দেয়। এর জবাবে ট্রাম্প ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ জারি করেন। সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী গত বুধবার পর্যন্ত 41টি জাহাজকে এই প্রণালী পারাপারে বাধা দেওয়া হয়েছে। এরপর যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালী পুনরায় চালুর বিষয়ে আলোচনার জন্য গত 8 এপ্রিল একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে সে আলোচনা এখনো পর্যন্ত কোনো ফল বয়ে আনেনি।
তাই শঙ্কা রয়ে যাচ্ছে, এই ভঙ্গুর যুদ্ধবিরতি কি শেষ পর্যন্ত আবারও নতুন করে যুদ্ধ শুরু করতে পারে।